আসসালামু আলাইকুম। আজকে আবারও নিয়ে এসেছি সেই সুজির পিঠা। তা সুজির পিঠাটা এটা আপনারা তো জানেন এই পিঠাটা কি, দুধ সারস পিঠা। আবারও নিয়ে এসেছি। আমি এখানে 2 কাপ সুজি নিয়েছি। আমি আর কিছু দেবো না, শুধু 2 কাপ সুজি দিলাম। আজকে বানাবো, যেটা বানাবো সেটা অন্যরকম বানাবো। আর দিয়ে দিচ্ছি এখানে চিনি স্বাদ মতন। এখানে 1 টেবিল 4 চামচ চিনি দিয়ে দিলাম, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আমি টক দই। টক দইটা এখানে ফেটিয়ে নিয়েছি, আর একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ ফেটিয়ে নিলে এটা দলা পেকে থাকে না, আর টক দইটা সুন্দর মতো হয়। এটা এখনও আছে, তারপরও তা এখন টক দইটা সুন্দর মতো দেখে ফেটিয়ে নিচ্ছি, কারণ টক দইটা ফেটিয়ে নিলে এটা দুধের সাথে সুজির সাথে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে। তো আমি এখানে একটা হালকা একটু গরম কুসুম দুধ দিব। তো এখানে নিয়ে নিচ্ছি আমি লিকুইড দুধ। আপনারা এটা গরম পানিতেও করে নিতে পারবেন, যদি করেন তাহলে গরম পানিতেও করে নিতে পারেন। তো আমি দুধের সর সহ আর কি দিয়ে দিলাম। সুন্দর করে একটা মজবুত একটা ডো তৈরি করবো। আর ডোটা বেশি এটা আমি একটু সময় রেস্টে রাখবো। এটা কিন্তু এই সুজিটা কিন্তু পানি চুষে নেয়, তো অতটুকু সময় আমি একটু দেখে নেব যে কীরকম হবে এটা। তা এটা একটু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম দিলাম না আজকে, ডিম ছাড়াই আমি ডিম, তারপর আপনার এই বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই দিব না। এভাবে করে আমি বানিয়ে নিব। এই দানাদার ঘিটা দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও খুবই চমৎকার লাগবে। এখানে একটা আপনার বানাচ্ছি ওই যে কী বলে এলাচের গুঁড়াটা দিলেও এটা সুন্দর ভালো আসবে, কিন্তু খেতে খুব ভালো লাগবে। একবার দিয়েই দেখুন না কি হয়, দেখেন রেজাল্টটা। গুঁড়া, কারণ এলাচের গুঁড়াটা দিলাম, তার পরবর্তীতে কিন্তু আমি দুধে যখন দিব তখন কিন্তু আজকে খেজুরের গুড় দিয়ে আজকে দুধের এটা ভিজাবো, তাহলে কিন্তু আরও সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতে যে অসম্ভব ভাই, ওদিনকে মাথা করা নষ্ট, সে খেলাম পরে মাথা নষ্ট হয়ে গেল। তার জন্য আজকে আবার লোভ সামলাতে পারিনি, তাই আবার এই পিঠাটা আবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার বেটারটা কত সুন্দর হয়েছে। আর সুন্দর মতো এভাবে করে আমি এটা রেস্টে রাখবো। যদি দরকার হয় দুধ প্রয়োজন হয় তাহলে আমি দুধটা আবার দিয়ে দেবো। তা আমি আবার দুধ এখানে দিয়ে দিলাম। দুধ দিয়ে এখানে কিছুটা আমি পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। পাউডার দুধটা দিলে টেস্টটা আরও বাড়িয়ে দিলাম। সেদিনটা আমি কন্ডে আজকে আবার পাউডার দুধ দিয়ে বানাচ্ছি, কারণ ওদিনও পাউডার দুধ দিয়েছিলাম। তা এই যদি পিঠার স্বাদটা যদি মজা না হয় তবে খেতে কেমন লাগে বলুন। পিঠাই তো আসল। এখন সুন্দর মতো দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু লবণ, আর দিয়ে দেবো আপনার এলাচের গুঁড়াটা। আমি এলাচের পাউডারটা সবসময় করে রাখি বন্ধুরা। আর দিয়ে দেবো একটু খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিলে এটা স্বাদটা ব্যালেন্সটা খুবই সুন্দর আসে, খেতে খুব ভালো লাগে। তা এখন আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা। অনেকে বলে দুধ দিলে খেজুরের গুড়টা দিলে অনেক সময় ফাটে, কিন্তু আল্লাহর মাত্রে ইনশাল্লাহ কোনো কিছু হয় না, এটা ভুল কথা। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর মতন, নেড়ে চেড়ে দিয়ে এটাকে সুন্দর মতন একটু জাল করে নেব। পরে এটা আমি ঢাকনাটা খুললাম, আর দেখুন এটা কিন্তু এখন একটু দুধ লাগবে। এই যে দেখুন কতখানি এটা চুষে গেছে, আর দুধ এখন অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু কুসুম গরম দুধ দিয়ে দিলাম। এটা কিন্তু আমি যে ডোটা ফুলিয়েছি সেটা টক দই দিয়ে সুন্দর মতন এটা ফুলে গেছে। আর এটা কিন্তু সময় লাগবে না হতে, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। ছোট ছোট বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে আমি একটু ঘি লাগিয়ে তারপর আমি
বাটির মধ্যে ডোগুলো দিয়ে দিব। তাই যে আমি ডোটা এখন আমার সুন্দর মতো পারফেক্ট হয়ে গেছে, আর কতখানি মোটা হয়ে গেছে বন্ধুরা। এবার ওকে টক দই দিয়ে একবার বানিয়ে দেখেন, ইডলির মতন হবে আর কি, জাস্ট ইডলি। আমি এইভাবে করে আর কি দিয়ে দিলাম, বেশি করবো না, কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো 4টা বাটি এক সমান করে নিয়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেবো স্টিমে করার জন্য। এখানে আমি আস্তে করে যে দেওয়ার সময় হাতে জোরে লেগে পড়লো আর কি। হতে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে বন্ধুরা। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর ঢাকনার যে ছিদ্রগুলো আছে সেগুলো আটকিয়ে দিব। বন্ধুরা আমার পিঠা হয়ে গেছে, দুধ ছাড়া পিঠা। আর আমি এর ভিতরে একটু খেজুরের গুড় দিয়েছি, আর কিছুটা এখানে ভিজে রেখেছি। দেখুন এটা কিন্তু অল্পতে ভিজে যায়, অল্প সময়ের মধ্যে। এটা আমি হালকা কুসুম গরম দুধ দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। তো এটা একটু ঠান্ডা হলে এটাকেও ভিজিয়ে নেব। বন্ধুরা এই পিঠাটা একরকম, আর এই পিঠাটা কিন্তু আর এক রকম। দেখুন এটার মধ্যে কিন্তু এইটার মধ্যে শুধু গুড় আছে, আর বাকিগুলো গুড় নেই। এগুলো কিন্তু একেবারে প্লেন পিঠা। তা আমি 2 রকম পিঠা বানিয়েছি। এটা যাবে এক আমার মেয়ের বান্ধবীর বাসায়, এটাকে নিয়ে যাব সেখানে। তো এখানে 4টে পিঠা আছে, 4টা পিঠা এখানে নিয়ে যাবো। তো আমার এই পিঠা রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করুন। আর আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।